দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। আরামবাগ সবুজায়নের উদ্যোগে 22শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালিত হলো। রবীন্দ্র ভবনে তার মূর্তিতে মাল্যদান করা হয়। এছাড়াও একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এছাড়াও ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। রক্তদান শিবিরে যারা রক্ত দিয়েছেন তাদের একটি করে চারা গাছ বিতরণ করা হয়। আরামবাগ মেডিকেল কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ এবং পদযাত্রার মাধ্যমে কবিগুরুকে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত হয়েছিলেন আরামবাগের সাংসদ মিতালি বাগ, স্বপন নন্দী ছাড়া অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস, ওনাকে শ্রদ্ধা নিবেদন করি। প্রতি বছর আমি আজকের দিনটাকে সামনে রেখে আরামবাগ প্রফুল্লচন্দ্র মেডিকেল কলেজ হসপিটালে বৃক্ষরোপণ করা হয়। আমাদের মধ্যে আছেন প্রিন্সিপাল স্যার, আছেন বিখ্যাত চিকিৎসক ডক্টর মনোজিৎ মুখার্জি মহাশয়, আছেন আরও বিশিষ্ট গুণীজনেরা, স্বপনদা আছেন, আমাদের শিশিরদা আছেন, প্রদীপদা আছেন, কাউন্সিলর, তো আরও গুণীজনেরা আছেন, কৃষ্ণদা ছিলেন। তো আজকের দিনটাকে সামনে রেখে বৃক্ষরোপণ শুরু হয়। তাছাড়াও আমাদের রক্তদানের কর্মসূচি আছে। জল বসে হয়ে গেলে গাড়ি জলটা কই? জলটা নিয়ে এসো দিদি। মুখ জল দেখি, কোদালটা দেখি, কোদাল ওই মগ আছে, মগে দিচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি ধরেছি স্যার। যাদের মেয়ে তো স্যার কোদাল ধরা অভ্যাস আছে। জল কাটিয়েছে তো লোকের। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস সবুজায়নের পক্ষ থেকে ডাক্তার মনোজিৎ বাবু আছেন, রক্তদান শিবির, বৃক্ষরোপণ, বিভিন্ন কর্মসূচি হয়। সেখানে আমাদের মাননীয় সাংসদ মিতালি বাগ মহাশয় রক্তদান শিবিরে এসেছেন। এখানে ডাক্তারবাবু সবাইকে নিয়ে আমাদের আরামবাগ, আমাদের সাংস্কৃতিক জগতে এসব মানুষরা সর্বস্তরের মানুষ এখানে এসেছেন। রক্তদান মহাদান, সেই রক্তদান চলছে, আরম্ভ হতে চলেছে। আপনারা জানেন, এক ফোঁটা রক্তের জন্য একটা মনুষ্য তার জীবনটা ফিরে পায়। আর রক্ত এমনই জিনিস যে মানবদেহ থেকে নিতে হয়। বিজ্ঞান এখন পর্যন্ত সেই কোনো যন্ত্র আবিষ্কার করতে পারে না যে রক্ত তৈরিরে সেটা মানবদেহ থেকে নিতে হয়। তাই সেই রক্তদান কিছুক্ষণের মধ্যে আরোভাবে বৃক্ষরোপণ হয়েছে, তারপর বৃক্ষদান চলবে। তাই আজকে যে প্রত্যেক বছর যে সবুজায়নের পক্ষ থেকে মাননীয় ডাক্তারবাবু আরামবাগে যিনি ধর্মগুলি, সেই আমাদের মনোজিৎ মুখার্জি মহাশয়, তিনি এটা উদ্যোগ নিয়ে করেন। আমরা সকলেই আসি, এবারও আমরা সকলেই এসেছি। একটা গুরুত্ব আছে। আমরা প্রতিবারই মনে করি যে মহামনীষীদের জন্মদান, এমন এই জন্মদিন, তাদের তিরোধান প্রয়াণ দিবস, বাড়ির লোকের যে কোনো জন্মদিন বা অন্য যে কোনো শুভ অনুষ্ঠানে মানুষ রক্ত দিন। এর মাধ্যমেই আমরা রবীন্দ্রনাথ কেন সমস্ত মহামনীষীকে আমরা স্মরণ করতে পারবো। এটাই হচ্ছে একমাত্র উপায়, শুধু নাচ গান নয়। তার সঙ্গে এবার আমরা একটা নতুন অনুষ্ঠান করছি, সাংস্কৃতিক অনুষ্ঠান, যেটা ইতিপূর্বে আরামবাগে হয়নি। সেটা হচ্ছে রবীন্দ্রনাথ যেদিন আমাদের ছেড়ে চলে গেছেন, ঠিক তার পরের দিন রক্তাক্ত আহত হৃদয়ে কাজী নজরুল ইসলাম তিনি সারা রাত জেগে একটি গানে সুর দিয়েছিলেন, একটি অনবদ্য কবিতা লিখেছিলেন, যা আজও একটি মাইল ফলক হয়ে আছে, ইতিহাস হয়ে আছে। এবং সেই রবিহারা অনুষ্ঠান পরের দিন আকাশবাণীতে হয়েছিল। আমরা সেটিকে এই 2:30 থেকে 3টের মধ্যে যে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, সেই রবিহারা অনুষ্ঠান থেকে একটা পুনর্নির্মাণ করার একটা ক্ষুদ্র প্রচেষ্টা আমরা করব।
এটা আরামবাগ ইতিপূর্বে হয়নি বলে এটার গুরুত্ব আছে। তাই আমরা বলবো যে সারাদিনের অনুষ্ঠানে সবাই যাতে আসেন, সমস্ত রাজনৈতিক দল মত জাতি ধর্ম ধনী দরিদ্র নির্বিশেষে আমরা চাই। এবং আরামবাগের মানুষ আজকে এই বাংলা এবং বাঙালির সংস্কৃতি ও ভাষার যে সংকট চলছে, এই তৈরি করা সংকট দেশে এবং দেশের বাইরে সব জায়গাতে, সেই যে পুরনো ব্রিটিশের চক্রান্তটা আমার মাথা ছাড়া দিয়েছে, আমরা চাই এর মাধ্যমে মানুষকে এক করে আর বাংলাটাকে আঁকড়ে ধরে আমরা রবীন্দ্র স্মরণ আজকে তার জন্য আমরা রক্ত তর্পণ করব, বৃক্ষদান, বৃক্ষরোপণ এবং প্রতিটি মানুষকে সজাগ করার জন্য, সুস্থ রাখার জন্য যারা গ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকে আসবেন, রক্ত দেবেন, তাদের প্রত্যেককে গাছ দেয়া হবে এবং শ্রোতাদেরও গাছ দেওয়া হবে ও সাংস্কৃতিক অনুষ্ঠানে। এই আমাদের আজকের অনুষ্ঠানের কথা। ধন্যবাদ। জলটা একটু ভালো করে পারি না, আমি জানি না খুব খানে কেউ যদি বলে না চেষ্টা করলে সব কিছু কেউ তো আমরা ঠিক আছে। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।